নিষিদ্ধের ভিন্ন নামে অস্থিরতা তৈরির চেষ্টা করছে মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সিগুলো, যাদের মাধ্যমে সে দেশে গিয়ে মানবেতর জীবনযাপন করছেন অনেক বাংলাদেশি। বিশ্লেষকরা বলছেন, কর্মী প্রেরণ চূড়ান্ত না হওয়ার আগেই এমন অপতৎপরতা রুখতে কঠোর হতে হবে সরকারকে। আর নতুন করে কর্মী পাঠানোর ক্ষেত্রে এজেন্সিগুলোকে রাখতে হবে রাজনৈতিক প্রভাবমুক্ত। রাকিব আল জাবেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মেহেদী হাসান মিম। ঐতিহাসিকভাবেই বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার মালয়েশিয়া, যেখানে কর্মরত প্রবাসী শ্রমিকদের 1/3 বেশি আবার বাংলাদেশি। নানা অনিয়ম আর জটিলতায় বছর দুয়েকের বেশি সময় ধরে দেশটির বাজারে কর্মী পাঠানো বন্ধ রয়েছে বাংলাদেশের জন্য, যা পুনরায় চালু করতে আলোচনায় গিয়েছে বহুদূর। যদিও প্রধানমন্ত্রী ও উচ্চ পর্যায়ের বৈঠকের পর যা এখনও চূড়ান্ত হয়নি। আনুষ্ঠানিক ঘোষণা নেই সেদেশ থেকেও, তবে এরই মধ্যেই নানাভাবে সক্রিয় হয়ে উঠেছে পুরনো চক্র। চলতি মাসে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে গঠিত চক্রে যুক্ত থাকার অভিযোগে আওয়ামী লীগের 4 সাবেক সংসদ সদস্য সহ মোট 49টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। এদের মাধ্যমে মালয়েশিয়া পাড়ি জমিয়ে বিপাকে পড়েছেন কয়েক হাজার বাংলাদেশি, যারা পুলিশ ও আইনি বাধায় পালিয়ে বেড়াচ্ছেন প্রতিনিয়ত। এখন বৈধ অবৈধ কোনো কিছু দেখতে চায় না, কার কাগজ আছে কার কাগজ নেই, যারা বৈধ আছে অবৈধ আছে সবাইকে ধরছে। ইমিগ্রেশন পুলিশ ওনাদের পিছু নিয়ে ওদেরকে ধাওয়া দিয়ে গ্রেফতার করতে দেখলাম আমি। এটা নিয়ে একটা আতঙ্ক সৃষ্টি হয়। সবার একটু সতর্ক হওয়া উচিত, স্পেশালি কাগজপত্রের ক্ষেত্রে। আমাদের যাদের আন্ডারে ভিসা তাদের সাথে যোগাযোগ রাখা উচিত। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় লাইসেন্স বাতিল করার পরও ভিন্ন নামে প্রতারণায় জড়ানোর চেষ্টা করছে অনেক এজেন্সি বলে অভিযোগ খোদ বাইরার। তাই বিরাট এই বাজার বাঁচাতে কেবল প্রজ্ঞাপন দিয়ে নিষিদ্ধ না করে আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন এই ব্যবসায়ী নেতা। যে মালয়েশিয়া শ্রমবাজারটা বাংলাদেশের জন্য বারবারই সমস্যা হচ্ছে, বারবারই সিন্ডিকেটের কবলে পড়ছে। মালয়েশিয়াতে শ্রমিক প্রেরণকারী অন্য 14টা কান্ট্রি যেভাবে মালয়েশিয়া শ্রমিক প্রেরণ করে, ঠিক একইভাবে একই কায়দায় বাংলাদেশ থেকেও যেন সিন্ডিকেটবিহীনভাবে সকল বৈধ রিক্রুটিং এজেন্সি যেন সেখানে সম্পৃক্ত হতে পারে, শ্রমিক পাঠাইতে পারে। কিন্তু আমার ধারণা যে সারা দেশ জুড়ে এই প্রতারক চক্র কাজ করছে, এবং সবচেয়ে বড় সমস্যা হয় যে এই কোম্পানিগুলো লাইসেন্স বাতিল হয়ে যায়, কিন্তু ওই মানুষগুলোর কোনো শাস্তি হয় না, যার ফলে তারা অন্য নামে আবার কোম্পানি খুলেন বা অন্য কোনো কারোর সাথে যুক্ত হয়ে যান, হয়ে গিয়ে তারা এই সমস্ত কাজ শুরু করেন, কোটি কোটি টাকা হাতিয়ে নেন। এবং সেটাই এখন শুরু হয়েছে আবার। বাংলাদেশ ব্যাংকের হিসাবে প্রবাসী আয়ের 4র্থ সর্বোচ্চ যোগানদাতা এখন মালয়েশিয়া। দেশে থেকে সবশেষ অর্থ বছরে আসে প্রায় $3.5 বিলিয়ন কাছাকাছি রেমিট্যান্স। বিশ্লেষকরা বলছেন, কর্মী প্রেরণের আগেই নামে বেনামে থাকা প্রতারক এজেন্সিগুলোকে নির্মূল করতে না পারলে আবারও হাতছাড়া হয়ে যাবে এই বাজার। তো সরকারকে খুব কেয়ারফুল হতে হবে যতক্ষণ পর্যন্ত কাগজে কলমে এগ্রিমেন্ট না হবে যে মালয়েশিয়া বাংলাদেশ থেকে লোক নিবে। এইটার অ্যানাউন্সমেন্ট তো দেওয়া যাবে না, অ্যানাউন্সমেন্টটা খুব ডিপ্লোম্যাটিক ওয়েতে দিতে হবে, না হলে যেটা হবে এমনভাবে দেওয়া উচিত না এটা যেন একটা মিস ইন্টারপ্রেট হয়ে যেন এক ধরনের দালাল শ্রেণী জনগণকে ভুল বুঝায়, তারা যেন টাকা মেরে দিতে না পারে। সাবেক সরকারের আমলে যে অনিয়ম দুর্নীতি হয়েছিল এবং সিন্ডিকেশন তৈরি হয়েছিল, সেই সিন্ডিকেশন যেন না হয়, বরং সকল বৈধ রিক্রুটমেন্ট এজেন্সি যেন কর্মী পাঠানোর সুযোগ পায়। প্রয়োজনে সরকারের যে যৌক্তিক খরচ এবং এই যৌক্তিক খরচটা মেনটেন করার জন্য একটা মেকানিজম তৈরি করে। নতুন করে মালয়েশিয়ায় বাজার চালু হলে দেশটিতে কমপক্ষে 2 লাখ কর্মী প্রেরণ করা যাবে বলে আশাবাদ বাইরার। রাকিব আল জাবেদ, 71, ঢাকা।